হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল থেকে। বন্ধুরা, একটু আগেই প্রভাসের সালার এই সিনেমাটার আবার একটা রিলিজ ট্রেলার, ওরা নাম দিয়েছে রিলিজ ট্রেলার। এই জিনিসটা একটু আগেই ওরা ছেড়েছে হম্বল ফিল্মসের তরফ থেকে। এবং এটাতে আর একটু মানে যে ওরা যখন প্রথম ট্রেলারটা ছেড়েছিল সেখানে যে যে ফুটেজ দেখানো হয়েছিল একদমই সেই ফুটেজগুলো কিন্তু এখানে নেই। এখানে একদম আরও একটুখানি ডিটেলসে গিয়ে ওরা দেখাতে চেষ্টা করেছে যাতে আরও ইন্টারেস্ট দর্শকের বাড়ে। আমি বন্ধুরা পুরো ট্রেলারটা দেখে একটাই কথা বলতে চাই, এই প্রশান্ত নীলজি ইনি প্রচণ্ড প্রচণ্ড ভালো একজন ফিল্ম মেকার। এবং উনি জানেন দর্শকের কোন জায়গাটা সুরসুরি দিলে হাততালিটা পড়বে। এবং প্রতিটা ওনার সিনেমার কনসেপ্ট মানেই হচ্ছে এক্সট্রিম লেভেলের হাই পয়েন্ট। একটা সিনেমার মধ্যে মানে 2 সেকেন্ড 3 সেকেন্ড অন্তর অন্তর হাই পয়েন্ট আসছে, এবং এই ট্রেলারটার মধ্যেও তাই আসছে। তো আমার এই ট্রেলারটা দেখে যেটা আমার এক ওয়ার্ডে মনে হলো, মানে সেই পুরনো মদটা নতুন বোতলে আর একটা নতুন লেভেল দিয়ে বিক্রি করে দিয়েছে। এবার এটা কেন বললাম, তোমরা যদি কেজিএফ ওই ফ্র্যাঞ্চাইজটার সঙ্গে তুলনা করো এই সিনেমার ট্রেলারটাকেও বা এই সিনেমার গল্পটাকে, যেটা দেখে বুঝতে পারছি, তোমরা দেখবে মিল আছে কীরকম। কেজিএফে প্রথমে আমরা দেখেছিলাম কেজিএফ এই সিনেমাটাতে একটি বাচ্চা ছেলের দ্বারা একটি পাওয়ারফুল পুলিশ তাকে খুন করা হয়, এবং ওই বাচ্চা ছেলেটা একটা একদম মানে ভয়ঙ্কর ডেয়ার ডেভিল ছেলে ছিল। তাকে দেখেই কিন্তু মানে তখনও পর্যন্ত ইয়াশকে হলে দেখানো হয়নি, তাতেই প্রচণ্ড হাততালি, মানে ওই বাচ্চাটাকে দিয়েই ওই ক্যারেক্টারটাকে গ্রো করছিল। এই সিনেমাটাতেও তাই, এই প্রভাস এবং পৃথ্বীরাজ এনাদের দুজনার ছোটোবেলাটা দিয়েই কিন্তু এখানে হাততালি মানে অলরেডি ওই জায়গাটা গ্রো করবে, এটা বোঝা যাচ্ছে। এবং এখানে আমরা সিন দেখলাম যেখানে একটা কুস্তির ময়দানের মতো জায়গায় বাচ্চা ছেলেটা দুম করে গিয়ে একটা বড় লোককে, তার থেকে পাওয়ারফুল একটা লোককে অ্যাটাক করে, এবং সেখানে একটা হাই পয়েন্ট মিউজিক বুম 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 করে বাজছে। এবং এটাই কিন্তু মানে খুব একটা ইজি ওয়ে টু গেট অ্যাটেনশন অফ দ্য অডিয়েন্স, এটা কিন্তু মানতে হবে। এবং সেকেন্ড, ওনার যত কটা মানে আমি তো অত বিশাল কিছু সিনেমার বুঝি না, বাট যেটা আমি যতটুকুনি আমি একটা অডিয়েন্স হিসেবে দেখে যা ফিল করলাম সেটাই তোমাদের সঙ্গে বলছি। সিনেমার যে কালার গ্রেড এক্স্যাক্ট অ্যাজ কেজিএফ, মানে কেজিএফও যে কালার গ্রেড দেখেছি সেই কালার গ্রেড এখানেও দেখছি। এখানে বরঞ্চ আরও বেশি ডার্ক, মানে ব্ল্যাক শেডটাকে বেশি ইউজ করা হয়েছে। কারণ তোমরা যখন দেখবে এখানে একটা হাতের ছাপ দেওয়া হচ্ছে, ইঙ্কটা যেটা দেখানো হয়েছে ওটা দেখবে ব্ল্যাক। আদবে আমরা তো জানি যে ব্ল্যাক ইঙ্ক দিয়ে কিন্তু এই ছাপটাপ খুব একটা হয় না, ওটা ব্লু ইঙ্ক দিয়ে হয়। কিন্তু এতটাই ব্ল্যাক মানে ডার্ক ফিল্ম ওটা বোঝানোর জন্য করা হয়েছে যে স্ক্রিনে ওটা ব্ল্যাক দেখাচ্ছে। তো এখান থেকে কালার গ্রেডটা বোঝা যাচ্ছে, ওটাই ছিল দেখবে তোমরা হালকা খয়েরি গোছের, আর এটাই একদম ফুল ব্ল্যাক এবং খয়েরির একটা মিক্স। এছাড়া ওই সিনেমাটাতে মানে যেটা আমরা কেজিএফ 2 এই ফ্র্যাঞ্চাইজে যেটা দেখেছিলাম, যে ভায়োলেন্সখানা যেটা দেখিয়েছিল বন্দুকের মাধ্যমে মানে অস্ত্রের মাধ্যমে, এখানেও কিন্তু এই অস্ত্রের মাধ্যমেই ভায়োলেন্স কিন্তু ম্যাক্সিমাম দেখানো আছে। হ্যাঁ, তার মানে এই নয় যে 2-1 সিন এতটাই ভায়োলেন্স আছে যে এটাকে অ্যাডাল্ট সার্টিফিকেট দিয়েছে, যদ্দূর আমার মনে পড়ছে। এবং আমি 2-1 সিন দেখেছি, মানে ওই সিনের কী বলবো, ওটা স্ক্রিনশট দেখবে একজনের পা কাটছে, ওটা এই ট্রেলারের মধ্যেও একটা ছোট্ট দৃশ্যে জাক করে বেরিয়ে যাচ্ছে, দেখবে একজনের পা কাটছে, পুরো মনে হয় যেন জ্যান্ত পাটা কাটছে, এরকম বেরিয়ে আসছে। তো এরকম গোছের অনেক সিন থাকবে, কিন্তু নানান রকমের বন্দুকের প্রভাব এই সিনেমাতেও কিন্তু আছে, অ্যাজ কেজিএফে আমরা দেখেছিলাম যে ওই আমাদের ইয়াশ উনি একটা সেই বড় বন্দুক নিয়ে সেই তোমাদের যদি মনে থাকে অবশ্যই মনে থাকবে, একটা ব্লকবাস্টার ফিল্ম, একটা থানার সামনে সেই বন্দুকটাকে টেস্ট করলো। এখানেও এরকম একটা সিন দেখলাম, ওটা টেস্ট করলো কিনা জানি না। এখানে ব্যাপারটা দেখাচ্ছে এরকমভাবে, এই ছেলেটি একটা মেকানিক, তো এখানে ওই জায়গায় দেখাচ্ছে এই ছেলেটি এক ধরনের বন্দুক মানে তৈরি করেছে, সেই পরপর নলগুলো সব একসঙ্গে উঠে ফায়ার হচ্ছে। এবং এখানে আর একটা সিন আছে দেখবে কেজিএফেরই মতো এক্স্যাক্টলি, এখানে বলা হচ্ছে ওই কোনো একটা ক্যারেক্টারকে, মানে এখানে প্রভাসকে ইঙ্গিত করেই বলছে যে তুই একটা মেকানিকের হাতে যদি একটা মানে কী বলে হাতুড়িয়ার
আরে ইয়ে দিয়ে দাও, তাহলে এটা ঠিক আছে। কিন্তু একে যদি একটা তুমি রিভলভার ধরিয়ে দাও, সে কী করবে? সে কি চালাতে পারবে? মানে সেই ছোটো করা একটা সিন, তারপরেই একটা হাই পয়েন্ট মিউজিক দিয়ে ও দেখিয়ে দেবে যে আমি সেটা পারি। এখানেও তাই হচ্ছে, মানে এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে যে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল কেজিএফে ইয়াশের ক্যারেক্টারটাকে, এক্স্যাক্টলি অ্যাজ তোমরা চোখ বন্ধ করে সেই ফিল কিন্তু পাবে প্রভাসের এই সিনেমাটায় সালার। শুধু গল্পটা হয়তো একটু আলাদা হবে, গল্পটা দুটো বন্ধুর গল্প এখানে বলা হচ্ছে, তো সেই ওই জায়গাটাই কিন্তু কেমিস্ট্রিটা মেন আমাদের হলে গিয়ে দেখতে হবে। কিন্তু গল্পটা মানে কি বলবো, ওয়ে অফ প্রেজেন্টেশনটা সেম, একদম এক। মানে যা দেখেছি আমি ইয়েতে, ওর নাম কি আমাদের কেজিএফ ইউনিভার্সে, এটাও কেজিএফ ইউনিভার্সিটি পার্ট, কিন্তু এটাতেও এর প্রেজেন্টেশনও সেম। মানে আমি ট্রেলারটাতে কোনো জায়গায় দেখলাম না নিস্তব্ধ, প্রতিটা জায়গায় ডুম করে বাজছে। এবং এটা হলে হলে সেই ওই ডায়লগটার মতো এই সিনেমাটার এখনও কোনো ডায়লগ কিন্তু খুব একটা ভাইরাল হয়নি। ওই সিনেমাটার যেমন ওই ভায়োলেন্স, তারপর আরও দু একটা ডায়লগ ভাইরাল হয়েছিল, আমি নিজের চোখে দেখেছিলাম যে পুরো হল ওই ডায়লগগুলো একসঙ্গে বলছে। কিন্তু এটার কোন ডায়লগটা বলবে এটা আমি জানি না, কারণ এখানে কোনো ডায়লগই এখনও পর্যন্ত ভাইরাল হয়নি। যদি ভাইরাল হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো কোন ডায়লগটা হয়েছে, আমি তো জানি না। বাট ঠিক আছে, দেখা যাক। আমি সুপার এক্সাইটেড এই ফিল্মটা দেখার জন্য, এবং আমি শিওর এই সিনেমাটার সঙ্গে আমাদের হিন্দিতে নর্থ বেল্টে ডাঙ্কি রিলিজ করছে, সকলেই প্রেডিকশন করছে যে ডাঙ্কি এবং এই সিনেমাটা দুটোই কিন্তু নিজের যোগ্যতা অনুযায়ী খুব ভালো বিজনেস করবে। তো আমি চাই দুটোই বিজনেস করুক ভালো মতো, কিন্তু এই সিনেমাটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এক্স্যাক্টলি অ্যাজ ওই সেম মানে প্যাটার্নের সেম স্টাইলে কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে। যাই হোক, অল দ্য বেস্ট টু সালার টিম। আর ভালোই, খারাপ কেন বলবো, অবশ্যই ভালো হয়েছে। চলো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও শিগগিরই দেখা হচ্ছে, টাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।